সিট ইজেকশন থাকা সত্ত্বেও কেন বিমান বিধ্বস্ত হয়ে মারা গেলেন পাইলট আসিম জাওয়াদ? এবার সেই ঘটনা নিয়ে শুরু হলো নতুন রহস্যের উদ্ঘাটন। কেন বাঁচার বিকল্প রাস্তা থাকা সত্ত্বেও বিমান বিধ্বস্তের আগ মুহূর্তে সিট ইজেকশন ব্যবহার করতে পারেননি পাইলট আসিম জাওয়াদ? এখন সেগুলো নিয়েই নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সিট ইজেকশন ব্যবহার মূলত যুদ্ধ বিমানের পাইলট বা কো পাইলটের জন্য জীবন রক্ষাকারী একটি ফিচার। জরুরি পরিস্থিতিতে পাইলট বা ক্রুকে দ্রুত বাইরে নিয়ে আসে এই জীবন রক্ষাকারী প্রযুক্তি। শত্রুপক্ষের আক্রমণ কিংবা বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিলে সিটের পাশে থাকা একটি লিভার টেনে ধরেন পাইলট। লিভার টানার 0.2 সেকেন্ডের মধ্যেই পাইলটকে বিমান থেকে বের করে নিয়ে আসে এই প্রযুক্তি। লিভার টানার পর কয়েকটি প্রক্রিয়া শুরু হতে থাকে। প্রথমেই ককপিটের উপরে থাকা কাচের দরজা খুলে যায়, যাতে পাইলট বের হতে কোনো সমস্যা না হয়। একই সাথে সিটের নিচে থাকা ছোট্ট একটি রকেট পাইলটের সিটটাকে 200 থেকে 250 ফুট উপরে তুলে দেয়। সিটে থাকে একটি সেন্সর, যা পাইলট ভূমি থেকে কতটা উঁচুতে আছে তা নির্ভর করার জন্য। যদি খুব বেশি উঁচুতে থাকে তাহলে একটি নির্দিষ্ট সময় পর প্যারাসুট খুলে যায়, আর যদি পাইলট ভূমি থেকে কম উঁচুতে থাকে তবে তাৎক্ষণিকভাবে প্যারাসুটটি খুলে যায়। জরুরি পরিস্থিতিতে সিটের লিভার টানা থেকে প্যারাসুট খোলা পর্যন্ত সময় লাগে মাত্র 3 সেকেন্ড। প্যারাসুট খুলে গেলে সক্রিয়ভাবে পাইলট সিট থেকে আলাদা হয়ে যায়। প্রশ্নটা এখানেই, যেখানে দরকার মাত্র 3 সেকেন্ড, তাহলে কেন পাইলট আসিম জাওয়াদ ব্যবহার করতে পারেননি সিট ইজেকশন? এই পুরো প্রক্রিয়ার সবচেয়ে বিপজ্জনক বিষয় হচ্ছে গতিসম্পূর্ণ বিষয়টি ঘটে খুবই দ্রুত, আর প্রচণ্ড গতির কারণে শক্তি হয় প্রচণ্ড শক্তি। এই প্রক্রিয়ায় একজন পাইলট তার শরীরের ওপর 14 থেকে 16 জি ফোর্স অনুভব করেন। সাধারণ যাত্রীবাহী বিমানে যেখানে 1.3 থেকে 1.5 জি ফোর্স অনুভূত হয়। ফলে পাইলট তার কাঁধে, পাঁজরে কিংবা মেরুদণ্ডে গুরুতর আঘাতের সম্ভাবনা থাকে। প্রচণ্ড প্রশিক্ষণ না থাকলে এই শক্তির কারণে পাইলট তার জ্ঞানও হারাতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় পাইলট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায়, এমনকি তিনি মারাও যান। প্রসঙ্গত গত 9 মে চট্টগ্রামের পতেঙ্গায় বাংলাদেশ বিমান বাহিনীর রাশিয়ার ইয়াক 130 প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে পাইলট এবং পাইলট তাদের অসীম সাহসিকতায় বিমানটিকে নিয়ে আসেন কর্ণফুলী নদীর কিনারায়। দুজনেই বিমান বিধ্বস্ত হওয়ার আগেই ইজেক্ট করলেও স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদ মৃত্যুবরণ করেন। তবে অপর পাইলট ইন কমান্ডার মোহাম্মদ সোহান হাসান খান প্রাণে বেঁচে যান।